হচ্ছে এসব? এটা ভদ্রলোকের বাড়ি, লোকজন এসব জানলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছ? আর মেয়ে কবরে চলে গেছে, আপনার এত দিকে চোখ দিতে হবে না তো। আপনি কি আপনার কাজ করুন, আমার যা ইচ্ছে আমি তাই করব। আর আমি আমার বইরা শ্বশুর, মাথায় একটু সমস্যা তো, তাই কোথায় কি বলতে হবে বুঝতে পারে না। এই ছেলে আমার বউর সাথে পারিবারিক শিক্ষার অভাবের বিষয় না। আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, আমরা তো শুধু আমার ফ্রেন্ডের সাথে একটু চিল করতেছি। এই বেয়াদব ছেলে দরকার নেই, শুধু শুধু এই থার্ড ক্লাস পার্সন তোমাদের মর্ম বুঝবে না। এক কাজ করো, চলো আমরা রুমে যাই, গিয়ে দরজা লাগিয়ে দিই। না, লজ্জা করে না, কারণ আমি তো পরকীয়া করছি না, আমি আমার বন্ধুদের নিয়ে একটু চিল করছি। তো আমার এখানে মেঘ। হ্যাঁ বলো বাবা, কি বলবো? দেখ মেঘ, তুই প্রতিদিন অফিসে যাওয়ার পর বৌমা বাইরে থেকে তার বন্ধু বান্ধবদের ডেকে তোর ব্যবস্থা নেওয়া দরকার। বাবা, তুমি শুধু শুধু তোমার বোন নামে এইসব বাজে বাজে কথা বলতেছো, তোমার মুখে বাজে না? ও এরকম কাজ করতেই পারে, বের করে দিতে চাও? দেখো বাবা, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বলতেছি। কিন্তু আসলে সত্য কি? বাবা সত্য বলছে নাকি বিষয়টা দেখতে হবে? তুমি এই সময়, তুমি তো এই সময় আমার ছোটবেলার বন্ধু। Hey bro, what's up? Get lost! What? I said get lost! আমাদের মতো মডার্ন তো এরা না, দেখলেই তো মনে হয় বস্তি খ্যাত মাইন্ডের। আর তুই এভাবে বাসায় ডেকে আমাদের দুজনকে অপমান বলবো না। আজকে আমি বলবো, তুমি শুনবা। আমি তোমার হাজবেন্ড, আমার তোমার প্রতি অধিকার আছে, তুমি কি করো না করো সবকিছু জানার অধিকার আছে। আচ্ছা, আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি ভালোবাসার মূল্যটা কি দিলা বলো? আচ্ছা শোনো, আমি না বিষয়টা এভাবে মাফ করে দাও, আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু প্লিজ এরপরে তুমি আমার সাথে বেইমানি করো না। না না, প্রমিস, এরকম ভুল আর কখনো। আপু, আজকে সকাল থেকে দাঁড়ায় আছি, পুরে কি করা, এটা নেই তো দরকার। না বলতেছিলাম যে আশেপাশে তো এখানে কেউ নাই, ঠিক আছে, আমরা তিনজন ছাড়া। ওই যে ওই সামনে একটা বাড়ি আছে। আপনাদের ঘরে কি মা বোন নাই? মেয়েদের সম্মান করতে পারেন না আপনারা? আরে মার বোন তো আছে, শুধু বউটাই তো নাই। তোরে আমি দেখে নেবো, চল ওরে বুঝাই দাম তোর দেখ। যান এখান থেকে। মামা দেখতেছি এটা, তোরা আয় তো। ওরে পরে বুঝাবো অনেক। ডিস্টার্ব করছেন আমাকে বলেন। এই বেটা, যারে ডিস্টার্ব করছি এই কি তোর মা লাগে নাকি বোন লাগে? এত দরদ কিসের? এলাকায় নয়া নাকি? সে কোথায় জানে কইতে এসব আসে নয়া নয়া আমদান। এই যে আপু, এক্সকিউজ মি, শুনুন, ওই যে ছেলে দুইটা আপনার সাথে। আমি দেখছি আপনাকে, ওই ছেলে দুইটার সাথে যে আপনারে কথা বলতে আমি নিজের চোখে দেখছি। যান তো এখান থেকে, যান। আপু, কি রে, এইটা কি হলো? চল তো। স্যার, এই যে ওরা এই ম্যাডামকে কিডন্যাপ করতে নিছিল। আমি ওদেরকে বাটাম দিলে না সব ঠিক হয়ে যাবে। এই তুই কে? হ্যাঁ, তুই আমাদের ধর্মী মানে কিসের থানা? কি বলতেছস না বলতেছস? হ্যাঁ, কমিশনার স্যার, এই দুইজনের সাথে উনিও জড়িত আছে। না না, আপনি ভুল বুঝতেছেন, উনি করতেছে। আপনি প্লিজ ওই যে আমাদের তিন রাস্তার মোড়ে চলে আসুন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি যে কোনো ভাবেই ওদেরকে আটকাচ্ছি। ওকে স্যার। আর আমি এই রাস্তায় এসেছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার জন্য আমি অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। না না আপু, আমি একজন সমাজ থানায় ধরে নিয়ে যাব। ও, তার মানে এটা আপনাদের প্ল্যান ছিল? হ্যাঁ, এগুলো আমাদের প্ল্যান ছিল। চল থানায় চল। সাহায্য লাগবে না ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আমার টাকাগুলো দিয়ে দেবেন ম্যাডাম। ম্যাডাম বুঝতে পারেন, তাহলে আমার মাইয়াটা পাইতে যাবে। টাকা লাগবে? আচ্ছা দাঁড়া, ওয়েট। টাকা দিলেন না, আমার টাকা দেন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আমার টাকাগুলো দিয়ে দেবেন ম্যাডাম। আমার টাকাগুলো দেন ম্যাডাম, আমার মাইয়া অসুস্থ ম্যাডাম। আসো, যদি কোনো ভিক্ষুক আসে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিবি না। কিন্তু
কেন? চোখে যেটা বলছিস সেটাই করবি, মনে থাকবে? এই দাদা, তুই কে? স্যার একটু আগে ম্যাডামটা আইলো না, সে আমার টাকা নিয়েছে স্যার, এই জন্য আইছি। এই তুই কি যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? বলছি না যেতে, যাও যাও। কই থেকে যে আসে এসব? এমনি বসে আছি, কান্না করতেছি। আমার মেয়ের চিকিৎসার জন্য 50,000 টাকার দরকার, সবাই সাহায্য করুন। আচ্ছা, ম্যাডাম কি এই অফিসের? থাকতো না। আচ্ছা আপনি থাকেন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। আসলে আমার অফিসে একজন মেয়ে স্টাফই কাজ করে, কিন্তু ওকে আমি কিভাবে ধরবো যেহেতু উপযুক্ত কোনো প্রমাণ নেই। আর স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কি ইমার্জেন্সি ডাকছেন যে? হ্যাঁ, তোমাদেরকে একটা কারণে ডেকেছি। আচ্ছা রুষা, আমাকে বলো তো, আরো কি কোনো সেলিব্রিটি নাকি, না কোনো দেশের এমপি মন্ত্রী? না স্যার, আমি ওকে চিনি না। ম্যাডাম আল্লাহর রাস্তায় মিথ্যা। ঠিক আছে, ওই যে সকালবেলা 1 কোটি টাকা ছিল, ওখান থেকে টুক করে একটা 100 টাকার নোট বের করে দিয়েছে, এই যে আমার দিচ্ছে না, এই যে চকচকে 100 টাকার নোটটা, এটা কিন্তু আমি আমার রুষা, এবারও কি তুমি মিথ্যা কথা বলবে যে তুমি এই লোকটাকে চিনো না? আচ্ছা রুষা, তুমি আমাকে বলো তো, তুমি একটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি অভাবের জন্য এই কাজ করি না, আমি মজা পাই, কোনো মানুষ কষ্ট পায়। আপনাদের একটা কথা কই, আপনারা হয়তো ফকির মিসকিন গরিব আমাদের মতো যারা অসহায় তাদের হাতে কতটা কষ্ট পায়, আমাদের থেকে 100-200 টাকা নিয়ে আপনারা খুব মজা করেন, কিন্তু আপনারা জানেন না যে সে আপনি মজা পেয়েছেন ঠিকই, আমার থেকে টাকা দিয়ে দেখেন আমি আজকে সারাদিনে আপনার জন্য কোনো টাকা ইনকাম করতে পারিনি। এই যে আপনার অফিসের সামনে বসে বসেছি, কিন্তু আমার নিজের খেলেও কোনো ওষুধ কিনে নিয়ে যেতেই হবে না, আপনারা মজা করেন আর আমরা কষ্ট। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, একটা মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকার জন্য আমরা মজা নিই মানুষের সাথে, আনন্দ পাতা। আপনার যে মেয়ের চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে, ওইটা আমি আপনাকে উপহার দিলাম, মাফ করে দেন তাহলেই হবে। দেখেছো রুষা, মানুষের কাছ থেকে নেয়ার চেয়ে দেয়াতেই শান্তি। বসে কান্না করছিল। আসলে কি জানো রুষা, জীবনটা অনেক সুন্দর, মানুষের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে না নিয়ে তাকে দেওয়ার চেষ্টা কাজ করো, তাহলে তোমাদের দুজনকে আমি ফাইট করে দেব। আরে জারিফ, তুই যদি নেক্সট টাইম থেকে অফিসের কারো কাছ থেকে স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার, দেখেন আল্লাহ আপনার অনেক ভালো করবে স্যার, আমি আসি স্যার আজকে। সরি ভাইয়া, আমি আসলে দেখি আপনাকে পানিটা, আমি তো সরি বললাম, আমি তো ইচ্ছা করে আপনাকে পানি ঢেলে দেইনি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনি আমার কি অবস্থা করেছেন দেখেন তো। কেউ নাই। সত্যি বলছেন? বাসায় কেউ নাই? হ্যাঁ সত্যি বলছি, চলেন। আচ্ছা চলো। দরজাটা তো লক করে দিলাম। না না, আমার কোনো ভয় করছে না, আপনার মতো একটা সুন্দরী মেয়ে, এই বাসা খালি। চলেন। কই যাবে? হ্যাঁ কই যাবি? আরে আপনি কে? আমি কে না, কি শুরু করবি? হ্যাঁ বস বস। আরে আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। তুই কি মনে করছিস তোরে আমি আদর্শ করে জন্য নিয়ে আসছি? ওরে জানেন না, আমার ফ্যামিলির পুলিশ কর্মকর্তা আছে, একদম আপনাদেরকে থানায় ধরে নিয়ে যাবে। এই তোর ভাই পুলিশ? আপনারা কেন বুঝতেছেন না? আমাকে যদি আপনারা কিছু করেন তাহলে আপনারা দুজনেই বিপদে পড়ে যাবেন। আরে বিপদে পড়মু তো, কিন্তু তুই এখান থেকে যাইতে পারলে না। আমার কাছে কিচ্ছু নাই টাকা পয়সা, আপনারা শুধু শুধু আমার আটকাইছেন। ও কিচ্ছু নাই না? তোর কাছে মোবাইল আছে না? মোবাইলে বিকাশ আছে না? বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই। আমি অনেক কষ্ট করে ইনকাম করছি, আপনারা তো ইনকাম করেন না, এজন্য পাসওয়ার্ড বল। আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। বল বলছি। ঠিক আছে? তোর ফোনে কিন্তু সব ট্রান্সফার করে দিচ্ছে, আগের বারের মতো 50-50। কমপ্লিট করবি? হ্যাঁ কমপ্লিট করবি। যা 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 কমপ্লেন কর। কবে ওরা তো রাখা যাবে না এখানে, একটা কাজ করি, আমাদের কাজ তো হয়ে গেছে, ওরা নিয়ে গিয়ে সুন্দর করে জঙ্গলে ফেলাই দিই। দোস্ত তুই একদম ঠিক কথা